আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার একটা আয়াত নিয়ে এসেছি, যে আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সন্দেহই নেই তাতে, অর্থাৎ কোরআনে। এজন্য আল্লাহ তাআলা এখানে আয়াতটি বলেছেন কিভাবে, আগে দেখেন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, জালিকাল কিতাব, এটি ওই কিতাব বা সেই কিতাব, সন্দেহই নেই তার মধ্যে। তাহলে এখানে সন্দেহই নেই, অর্থাৎ সন্দেহের সাথে একটা রস্যে লাগিয়ে তাগিদ করতে হবে। তাহলে সন্দেহকেই নফি করা হবে, তার মধ্যে এটাকে নফি করা হয়নি। অর্থাৎ লা রয়বা, সন্দেহই নেই, ফিহি, তাতে বা উহাতে, অর্থাৎ কোরআনে। তাহলে রয়িব বা সন্দেহকে আল্লাহ তাআলা নফি করেছেন, ফিহি ওহাতে, কোরআনে এই কথাটির নফি আল্লাহ করেননি। অতএব সন্দেহ নামক জিনিসটাই যেহেতু নেই, অতএব কোরআনে সন্দেহ থাকতে পারে এরকম কোনো প্রশ্নই আসে না। এজন্যে অনেকে আয়াতটির অর্থ এইভাবে করে যে এটি সেই কিতাব, তার মধ্যে নেই কোনো সন্দেহ। তাহলে এইভাবে যদি অনুবাদ করা হয় তাহলে সন্দেহকে নফি করা হলো না, অর্থাৎ তার মধ্যে নেই এইটাকে নফি করা হলো। এজন্য আয়াতটি ভালো করে বুঝেন যে এখানে আল্লাহ তাআলা বলেছেন লা রয়বা, সন্দেহই নেই, ফিহি ওহাতে। তাহলে সন্দেহকে আল্লাহ তাআলা নফি করেছেন, ফিহি ওহাতে বা কোরআনে এটাকে আল্লাহ নফি করেননি। এজন্য লা রয়বা মানে সন্দেহই নেই। আল্লামা জামাকশারি বলেছেন তার কাশাফের মধ্যে যে লা রয়বা, সন্দেহই নেই। এই রয়ব বা সন্দেহকে আল্লাহ তাআলা নফি করেছেন, ফিহি, তার মধ্যেকে আল্লাহ নফি করেননি। অর্থাৎ কোরআনে এই শব্দটা নফি আল্লাহ করেননি। অর্থাৎ যেহেতু সন্দেহ নামক জিনিসকে আল্লাহ নফি করেছেন, তাই কোরআনে সন্দেহ থাকতে পারে এরূপ কোনো প্রশ্নই করা যাবে না। অতএব আয়াতটির সঠিক অনুবাদ হলো এটি সেই কিতাব, সন্দেহই নেই তার মধ্যে। অর্থাৎ সন্দেহকে নেই করা হয়েছে, নফি করা হয়েছে, তার মধ্যে এটাকে নফি করা হয়নি। অর্থাৎ যেহেতু সন্দেহটাই নেই, তাহলে তার মধ্যে এরূপ প্রশ্ন আসবেই না। এটা একটা অন্যরকম ব্যতিক্রম ধর্মী আয়াত, যা আরেকটি আয়াত দ্বারা বোঝা যাবে। যেমন আল্লাহ তাআলা সূরা সফফাতে জান্নাতি মদের বর্ণনায় বলেছেন লা ফিহা গওল, উহার মধ্যেই নেই নেশা। এখানে আল্লাহ বলেছেন লা ফিহা, উহার মধ্যেই নেই গওলুন, নেশা। তাহলে এখানে দেখেন লা ফিহা, উহাতেই নেই, অর্থাৎ মদের মধ্যে এই জিনিসটার নফি আল্লাহ করেছেন, গওল বা নেশাকে আল্লাহ তাআলা নফি করেননি। কিন্তু এইখানে আল্লাহ তাআলা লা রয়বা ফি, অর্থাৎ ওখানে লা ফিহা আগে এসেছে আর এখানে লা রয়বা আগে এসেছে। অতএব লা রয়বা এর অর্থ হচ্ছে সন্দেহই নেই, ফিহি ওহাতে বা কোরআনে। আর এখানে অর্থ হলো লা ফিহা, ওহাতেই নেই, অর্থাৎ জান্নাতি মদের মধ্যে কি গওল, নেশা। তাহলে মদেই নেই এইটাকে নফি করা হয়েছে, নেশা এইটাকে নফি করা হয়নি। অর্থাৎ যেহেতু উহাতেই নেই, তাহলে এখানে কোনো নেশার প্রশ্নই আসে না। তাই এখানে লা রয়বা ফি এর অর্থ হচ্ছে সন্দেহই নেই, ফিহি, তাতে বা উহাতে বা কোরআনে। আর এখানে লা ফিহা এর অর্থ হলো উহাতেই নেই গওল, নেশা। এখন কেউ যদি অর্থ করে লা রয়বা ফিহি, উহার মধ্যে নেই কোনো সন্দেহ, আবার লা ফিহা গওলের অর্থ করে উহার মধ্যে নেই কোনো নেশা, তাহলে দুটো তো একই হয়ে গেল। তাহলে আল্লাহ এখানে বলতেন লা ফিহি রয়িব, উহাতেই নেই সন্দেহ। এই আল্লাহ তাআলা ফিহি এটাকে নফি করেননি, রয়িবকে নফি করেছেন। কিন্তু অনুবাদে এরকম করা হয় উহার মধ্যে নেই, অর্থাৎ তাহলে আল্লাহ বলতেন লা ফিহি, তখন ওর অর্থ হতো উহার মধ্যে নেই রয়িব বা সন্দেহ। তখন এর অর্থ হতো তাহলে সন্দেহ থাকার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ তাআলা রয়িবকে আল্লাহ তাআলা আগে নিয়ে এসে ওই রয়িবকে আল্লাহ তাআলা নফি করেছেন। অতএব উহার মধ্যে নেই কোনো সন্দেহ, এইরকম যদি অনুবাদ করা হয় তাহলে কোরআনের মধ্যে সন্দেহ থেকে যায়, নাউজুবিল্লাহ। কেননা তখন সন্দেহকে নফি করা হলো না, বরং উহাতে নেইকে নফি করা হলো। এই যে অনুবাদটা দেখেন, উহার মধ্যে নেই, তাহলে উহার মধ্যে নেই এইটাকে নফি করা হয়েছে, সন্দেহকে নফি করা হয়নি। তার মানে সন্দেহ থেকেই গেল। অথচ আল্লাহ বলেছেন লা রয়বা, সন্দেহই নেই, ফিহি, উহাতে। আর যদি আপনি অনুবাদ করেন উহাতে নেই কোনো সন্দেহ, তাহলে সন্দেহ তার মধ্যে থাকবে, নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ তাআলা জান্নাতে মদের বর্ণনায় বলেছেন লা ফিহা, উহাতেই নেই গওল, নেশা। তাহলে এখানে লা ফিহা আগে এনেছেন, এখানে ফিহিকে আল্লাহ তাআলা পরে নিয়ে এসেছেন। এখন লাটা হলো লা নাফি জেন্স, অর্থাৎ এটা সমস্ত জাতিকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়, নিষেধাজ্ঞা করে দেয়। অর্থাৎ
সন্দেহের যত শ্রেণী, যত জাত, যত গোত্র বংশ আছে সব কিছুকে নফি করার জন্য লা আসে। অতএব এই লাটা হলো লায়নাফি জেন্স এবং রয়বা হলো এই লায়ের এসএম, এটা হলো মুবতাদা। এই লাটা মুবতাদাকে ইন্নায়ের মতো নসব দেয় আর তার খবরকে পেশ দেয় বা রফা দেয়। এজন্যে লা রয়বা, সন্দেহই নেই, এই রয়বাটা হলো লায়ের এসএম, অর্থাৎ এটা মুবতাদা। আর ফি হরফে জার হি মাজরুর, জার মাজরুর মেলে মোতাল্লাক হয়ে খবর হয়েছে। তাহলে আল্লাহ তাআলা এখানে লা ফিহি, ওহাতে নেই, এই অংশকে আল্লাহ নফি করেননি, বরং রয়িবকে, সন্দেহকে আল্লাহ নফি করেছেন। আর এখানে আল্লাহ লা ফিহা, অর্থাৎ এটাও লায়নাফি জেন্স, এখানে ফিহা এটা মানে হরফে জার এবং মাজরুর মিলে মোতাল্লাক হয়ে এটা খবরে মুকাদ্দাম, আর এটা মুবতাদাকে আল্লাহ তাআলা এখানে পরে নিয়ে এসেছেন। তাহলে এখানে লায়ের পর খবর এসেছে আগে, তারপরে মুবতাদা এসেছে, আর এখানে লায়ের পর আগে মুবতাদা এসেছে, তারপরে খবর এসেছে। এখন কেউ যদি অর্থ করে যে ওহার মধ্যে নেই কোনো সন্দেহ, আবার লাফিয়া গওলের অনুবাদ করে ওহার মধ্যে নেই কোনো নেশা, তাহলে এই দুই আয়াতের অনুবাদ একই রকম হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা এখানে দুই রকম শব্দ বলেছেন। এখানে আল্লাহ তাআলা লায়ের পরে আগে মুবতাদা নিয়ে এসেছেন, তারপরে খবর নিয়ে এসেছেন। আর এখানে লায়ের পরে আল্লাহ খবর আগে নিয়ে এসেছেন, তারপরে আল্লাহ মুবতাদাকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। তাই কেউ যদি এখানে অর্থ করে যে ওহার মধ্যে নেই কোনো সন্দেহ, তাহলে সন্দেহকে নফি করা হলো না, বরং ওহার মধ্যে নেইকে নফি করা হলো। অতএব এই অনুবাদের দ্বারা কোরআনের সন্দেহ থেকে যায়, নাউজুবিল্লাহ। আর লাফিয়া গল, ওহাতেই নেই, অর্থাৎ ওই জান্নাতি মদেই নেই, অর্থাৎ জান্নাতি মদেই এইটাকে নফি করা হয়েছে। অতএব গল বা নেশার কোনো প্রশ্নই আসতে পারে না। আর এখানে লা রয়বা, সন্দেহই নেই, অতএব সন্দেহকেই যেহেতু নফি করা হয়েছে, তাই কোরআনে বা ফিহি ওহাতে এর কোনো প্রশ্নে আসবে না, কেননা সন্দেহকেই আল্লাহ তাআলা নফি করেছেন। অতএব ওহাতেই এর কোনো প্রশ্নই আসে না। এখানে ওহাতেই আল্লাহ নফি করেছেন, গল বা নেশার কোনো প্রশ্নই আসে না। অতএব এই দুই আয়াত দুই রকম, কিন্তু অনুবাদ একরকম করা হয়। এখানে একটু মনোযোগ দিতে হবে এবং অনুবাদ করতে হবে লা রয়বা ফি, সন্দেহই নেই, ফিহি কোরআনে। আল্লাহ ফিহা গৌলুন, এর অর্থ হলো ওহাতেই নেই গৌল, নেশা, এরকম অনুবাদ এখানে করতে হবে। এটা তাফসিরে কাশাফে বিস্তারিত বর্ণনা আছে, ইলমুল মাআনিতেও আছে। আমার মাফহুমুল কোরআনও এটা আপনারা পাবেন, কত পৃষ্ঠা, এটা 165 পৃষ্ঠা। তো এই আয়াতে আবার অনেক অনুবাদ করে যে লা রয়বা ফি, কিছুমাত্র সন্দেহ নেই তাতে। আবার কেউ অনুবাদ করে লা রয়বা ফি, বিন্দুমাত্র সন্দেহ নাই। আবার কেউ অনুবাদ করে সামান্য পরিমাণও সন্দেহ নাই। এই কিছুমাত্র, বিন্দুমাত্র, সামান্য পরিমাণ, এই শব্দগুলো পরিহার করতে হবে। এখন যদি অনুবাদ করেন যে বিন্দুমাত্র সন্দেহ নেই, তার মানে বিন্দুমাত্রর চাইতে কি কম সন্দেহ তাহলে আছে, নাউজুবিল্লাহ। আবার যদি অনুবাদ করেন কিছুমাত্র সন্দেহ নাই, তাহলে কিছুমাত্রের কম সন্দেহ থাকার সম্ভাবনা থাকে। এখানে কিছুমাত্র, বিন্দুমাত্র, সামান্য মাত্র এই সকল কথাই বলা যাবে না, কেননা কিছুমাত্র, সামান্য মাত্র, বিন্দুমাত্র এই সকল কথা এখানে আল্লাহ তাআলা বলেননি। এখানে আল্লাহ বলেছেন লা রয়বা, সন্দেহই নেই, অর্থাৎ কিছুমাত্র, বিন্দুমাত্র, সামান্য মাত্র এই সকল শব্দ এখানে আনাই যাবে না অনুবাদে, কেননা সন্দেহের সমস্ত শ্রেণী, জাত, বংশ, গোত্র সব কিছুকে আল্লাহ লা দ্বারা, অর্থাৎ লাইন অফ জেন্স, এর দ্বারা সকল শ্রেণীকে, বংশকে, গোত্রকে আল্লাহ তাআলা একেবারে নাকচ করেছেন, নফি করে দিয়েছেন। অতএব আপনি কেন সামান্য মাত্র, কিছুমাত্র, বিন্দুমাত্র এই শব্দগুলো লাগাবেন? অতএব সামান্য পরিমাণও সন্দেহ নাই, তার মানে সামান্য পরিমাণের চাইতেও সামান্য সন্দেহ থাকতে পারে, নাউজুবিল্লাহ। কিছুমাত্র সন্দেহ নাই, তার মানে কিছুমাত্র বা বিন্দুমাত্রের কম পরিমাণ সন্দেহ থাকার সম্ভাবনা থাকে। তখন আপনি সন্দেহকে ভাগ করে ফেললেন, কিছুমাত্র, সামান্য মাত্র, বিন্দুমাত্র, এই সন্দেহকে আপনি কেন ভাগ করলেন? এই সন্দেহকে ভাগ করার কোনো এখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। এখানে এজন্য অনুবাদ করতে হবে সন্দেহই নেই কোরআনে, অর্থাৎ এই সন্দেহের কোনো শ্রেণী আপনাকে করা যাবে না। বিন্দুমাত্র সন্দেহ, কিছুমাত্র সন্দেহ, সামান্য পরিমাণও সন্দেহ, এরকম কোনো কথাই বলা যাবে না। এরকম কোনো কথা আল্লাহ আপনাকে বা আমাকে বলার অনুমতি এখানে দেননি। এখানে আল্লাহ সন্দেহকেই আল্লাহ তাআলা নফি করেছেন। তাই বিন্দুমাত্র, সামান্য পরিমাণ, কিছু পরিমাণ এই সকল শব্দ এখানে বলাই নাজায়েজ, কেননা এই লাটা ওইটাকে নাজায়েজ করে ফেলেছে।
যে ওই বিন্দুমাত্র সামান্য পরিমাণ কিছু পরিমাণ এই শ্রেণী জাত বংশ এইগুলিকে আল্লাহ প্রথমে নির্বংশ করে দিয়েছেন এই লাইন অফ এ জেন্সেনে, অর্থাৎ এই জেন্স বা জাতিকে অস্বীকারী এই লাটা আল্লাহ আগে এনেছেন। এই জন্য আপনারা এখানে কখনো অনুবাদ করবেন না যে লা রয়বা ফি, যে বিন্দুমাত্রও সন্দেহ নাই কোরআনে, সামান্য পরিমাণও সন্দেহ নাই কোরআনে, কিছুমাত্র সন্দেহ নাই কোরআনে। এই সন্দেহের কোনো প্রকার আপনারা বর্ণনা করবেন না। আল্লাহ এখানে সন্দেহের কোনো প্রকার আল্লাহ বর্ণনা করেননি, বরং ওই লা দ্বারা ওই প্রকারকে আল্লাহ আগে নফি করেছেন। অতএব যেটা আপনি বলছেন ওইটা আল্লাহ আগে নফি করেছেন, অর্থাৎ কিছুমাত্র বিন্দুমাত্র সামান্য মাত্র, অর্থাৎ এই সন্দেহের যে আপনি শ্রেণী করছেন ওই শ্রেণীকে আল্লাহ তাআলা লা দ্বারা আগে নফি করেছেন। অতএব আপনি কেন মুখে ওই সন্দেহের আপনার প্রকারভেদ আপনি মুখে বর্ণনা করবেন? আল্লাহ তো ওই প্রকারভেদকে প্রথমেই নফি করেছেন। অতএব সম্মানিত মুআজ্জাজ ওলামায়ে কেরাম এবং দর্শকগণ বা শ্রোতাগণ, যারা এই আয়াতটির অনুবাদ শুনেছেন, এরকম বর্ণনা আপনারা বেশি বেশি প্রচার করে দিবেন, যাতে করে এই কোরআনের সঠিক অনুবাদ আমরা জানতে পারি। তো আমি আবারও বলছি, এখানে আল্লাহ তাআলা লাটের লাইন অফ এ জেন্স বলেছেন, আর রয়বা এটা হলো এই লায়ের এসএম, অর্থাৎ এটা মুবতাদা, আর ফি এটা হলো খবর। অতএব এর অর্থ হলো সন্দেহই নেই তাতে, অর্থাৎ কোরআনে। আর এখানে লাফিয়া গল জান্নাতি মদের বর্ণনা আল্লাহ সূরা সফফাতে বলেছেন যে উহাতেই নেই নেশা, অতএব সন্দেহই নেই। অতএব কোরআনে এই কথার কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ সন্দেহই যেহেতু নাই তাহলে কোরআনে এটা খোঁজার কোনো প্রশ্নই আসে না। আর এখানে লাফিয়া উহাতেই নেই, যেহেতু আল্লাহ এখানে উহাতেই নেইকে নফি করেছেন, অতএব গল বা নেশা এটা খোঁজার কোনো প্রশ্নই আসে না। অতএব যেটা আল্লাহ বুঝাননি সেটাই আমরা এই আয়াতের অনুবাদে আমরা করি। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের হেফাজত করুন, আমিন।